নমস্কার, সুপ্রভাত। আজ 22শে জুনের সকালটা শুরু হয়েছিল বেশ ভালোই। বাইরে বেশ মেঘলা মেঘলা একটা দিন। আর গতকাল থেকে যা আবহাওয়ার পরিস্থিতি, তাতে মনে হচ্ছে যে এই সপ্তাহটা মোটামুটি এরকমই যাবে। এই মেঘ বৃষ্টির মধ্যে দিয়ে এই সপ্তাহটা কাটবে। কারণ আজকে রাত্রি থেকে আবার অম্বুবাচী শুরু হচ্ছে, আর এই সময় তো একটু বৃষ্টি হয়। সুতরাং বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে বর্ষার মরশুমটা শুরুই হয়ে গেল। আর এই দেখুন, বর্ষার জল পেয়ে আমার লঙ্কা গাছগুলো কত দ্রুত বেড়ে উঠেছে। যাই হোক, চলুন দিনটা শুরু করা যাক। আজকে তো একটা ভরপুর কাজের দিন, একটা নতুন সপ্তাহ, নতুন উদ্দীপনা, নতুন রুটিন, নতুন টার্গেট, নতুন সব কিছু। গত সপ্তাহটা তো আমি মোটামুটি বাইরেই ছিলাম। মঙ্গলবার থেকে একেবারে টানা শুক্রবার পর্যন্ত, ফিরলাম শনিবার। রবিবার দিনটা তো কেটেই গেল যেন তেন প্রকারেণ। দুপুরবেলা বেশ ভালো একটা লাঞ্চও খেলাম, আপনারাও দেখলেন। আর এই হচ্ছে আমার সুখে গৃহকোণ। পৃথিবীর যেখানেই থাকি না কেন, মনটা এখানেই পড়ে থাকে, মনটা পড়ে থাকে এইখানকার মানুষজন, এইখানকার আমার খুঁটিনাটি জিনিসপত্র এবং এই গাছগুলোর জন্য। গাছগুলো তো মোটামুটি ভালোই আছে। আজকে সকালবেলা বারান্দাটা পরিষ্কারও করে নিলাম আর একবার, যেরকম রোজ করি। আর দেখা যাক, বৃষ্টি নামলে পরে তো গাছগুলো জল পাবে, বৃষ্টির জল পাবে। সেই জন্য আলাদা করে আমি আর আজকে এদেরকে জল দিলাম না। আর বর্ষার সময় সাধারণত টবের গাছগুলোতে নিয়মিত জল দিলে পরে সাধারণত গাছের গোড়ায়ও জল জমে যায়। বলতে বলতে চলে এলো আমার চা, বিস্কিট আর কাজু বাদাম। এটাই হচ্ছে আমার সকালের বরাদ্দ আজকে সকালে বলছিল বুবু ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স দেবে, কিন্তু আমার সকালবেলা দুধ খেলে পরে একটু অসুবিধে হচ্ছে। আমি বললাম না, সেটা হবে না, আমি আজকে টোস্ট আর 1 কাপ হরলিক্সই খাবো। চলে এসেছিলাম ছাদে প্রতিদিনের অভ্যেস অনুযায়ী। ছাদের গাছগুলো কালকে ঝড় বৃষ্টিতে একেবারে ওলট পালট অবস্থা হয়ে গেছিলো, তবে সেগুলো বোধহয় সকালবেলা সুস্মিতা যখন ফুল নিতে এসেছিলো তখনই ঠিক করে গেছে। তাই আমাকে আর কিছু করতে হলো না, গাছগুলো বেশ সুস্থ সবল রয়েছে। আর এই কদিন তো, এই সপ্তাহটা তো গাছের বিশেষ পরিচর্যা করার কোনো স্কোপ নেই, কারণ এখন তো মাটি টাটি এসব খুঁড়তে হয় না। ইচ্ছে ছিল যে এই চন্দ্রমল্লিকার গাছগুলোকে একটু ড্রেসিং করে দেবো, কারণ এইটাই হচ্ছে উপযুক্ত সময় চন্দ্রমল্লিকার চারা তৈরি করা। আরও ইচ্ছে আছে নতুন কিছু টবে চন্দ্রমল্লিকার গাছ বসানোর। এবার ভাবছি ওই পলি ব্যাগের যে ছোটো ছোটো কন্টেনারগুলো হয়, ওইগুলোর মধ্যে গাছ করব। আর এই দেখুন, এই ছাদের উপরে কাকগুলো কেমন জড়ো হয়েছে। বোধহয় সকালবেলায় এনারা কিছু পাখিদের খেতে টেতে দেন, সেই জন্যই বোধহয় কাকগুলো জড়ো হয়েছে। আর আকাশে তো মেঘের ওপর মেঘ জমেছে। স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরদের নিত্য সেবা করলাম, পুজো করলাম, প্রার্থনা করলাম যে দিনটা যেন সবার খুব ভালো কাটে। কিন্তু সবার কি সব কিছু ভালো কাটে? আমার এই হাতের ফোসকাটা ফেটে গেল। কাজ করতে করতে সেই ফোসকাটা গেল ফেটে। কি আর করবো, কপালে যা দুর্ভোগ সেটা তো ভুগতেই হবে। যাই হোক, এখন আমার 5 মিনিটের একটা ফুড ব্রেক। এখন এই যে ফল দেখাচ্ছি। আজকে বরাদ্দ হয়েছে শসা আর পেয়ারা, সেইটাই খাবো। আর এখনো বাইরের আকাশ রীতিমতো মেঘাচ্ছন্ন। কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়ে গেল। চলুন একটু বারান্দায় যাওয়া যাক। বাইরের আকাশ তো মোটামুটি মেঘাচ্ছন্ন, আরও বৃষ্টি নামবে বোধহয়। আজকে আর বেরোনোর বিশেষ কোনো প্ল্যান নেই, হাতের কাজটা শেষ করে বাড়িতেই বিশ্রাম নেব। আমার এই নয়নতারা গাছগুলোতে বেশ সুন্দর ফুল এসছে। সদ্য তো লাগালাম গাছগুলো, কুড়ির সঙ্গে সঙ্গেই কিনেছিলাম। সেই সঙ্গে সঙ্গে দেখলাম কুড়িগুলো বর্ষার জল পেয়ে বেশ ফুটেও গেছে। আর গাছের যে ফুলের যে রঙগুলো, সেগুলো কিন্তু খুবই সুন্দর। এই সাদা লাল একটা গাছ আছে আমার, যেটা আমি অনেক আগেই এনে লাগিয়েছিলাম, ওই নিচে রাখা আছে।
আর একটা সাদা লাল গাছ এসে জুটলো। তবে এই বোগনভিলিয়ার গাছ যেটা লাগিয়েছিলাম সেটা বোধহয় আর এখানে বেশি দিন রাখা যাবে না, কারণ সেটা বেশ দ্রুত বেড়ে উঠছে আর এখানে অন্যান্য গাছের সঙ্গেও বেশ জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। সুতরাং এই গাছটা আজকে আর রাখা যাবে না। খানিকক্ষণ কাজ করে চলে এলাম খেতে। আজ তো সোমবার, আজকে আমার ভেজ ডে। আজকে ছিল ভাত, কাঁকরোল ভাজা, ঝিঙের একটা তরকারি, ঝিঙে পোস্ত সর্ষে দিয়ে, ছোলার ডাল আর চাটনি। এই ছিল আমার লাঞ্চ। আমার কিন্তু নিরামিষ খেতে খুব ভালোই লাগে। সন্ধে 7:30 নাগাদ ভাবলাম একটু ঘুরেই আসি। সারাদিন বাড়িতে বসে বসে এই বর্ষা মধ্যে আর ভালো লাগছে না। বৃষ্টিও পড়ছে না, দুপুরের পর থেকে আর বৃষ্টিও হয়নি। আজকে আবার আর্জেন্টিনার খেলা আছে, আর এই হচ্ছে অগ্রণী ক্লাব। আজকে এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একটা 18-19 বছরের ছেলে সাঁতার কাটতে কাটতে হঠাৎ মারা যায়। তবে খবরে শুনলাম যে ডিপ ব্রিদিং করতে গিয়ে ছেলেটি নাকি মারা গেছে। ভীষণই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। যাই হোক, আমার পাড়া তো পুরোপুরি আজকাল মানে আইদার আর্জেন্টিনা আর ব্রাজিলের দখলে, দেখতেই পেলেন আপনারা। আজকে আবার আর্জেন্টিনার খেলাও আছে, খেলাটা আজকে দেখবো ভাবছি। তো এখন চলছি আমি একটু বাবুঘাটের উদ্দেশ্যে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ইন্টারন্যাশনাল যোগা দিবস উপলক্ষে এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ওই জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে আলো দিয়ে। তবে আমার মনে হচ্ছে সেই আলোকসজ্জা আজকে আর নেই, মনে হয় খুলে নিয়েছে। তবুও একবার গিয়ে দেখা যাক কী হয়। যদি আমি দেখতে পাই তো আপনারাও দেখবেন, আর যদি আমি দেখতে না পাই তাহলে তো আপনাদেরও আমি দেখাতে পারবো না। তাই চললাম সেই দিকেরই উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। যদি আলো নাও দেখতে পাই তাহলেও সন্ধ্যাবেলা গঙ্গার ঘাটে ঘুরতে মন্দ লাগবে না। আর এই দেখুন, বলতে বলতে চলে এসেছি আমি গঙ্গার ঘাটে। এখন 8:15 মতো বাজে। বিদ্যাসাগর সেতুর ওপর যে আলোগুলো লাগানো হয়েছিল সেই আলোগুলো রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত নিচে যে আলোগুলো লাগানো হয়েছিল অর্থাৎ প্রিন্সেপ ঘাট এবং হাওড়া ব্রিজে, সেই আলোগুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট, আপনারা তো সবাই জানেন। একদিন দুপুরবেলা এসে ডিটেলসে এই ঘাটটা আপনাদের ঘুরে দেখাবো, আমিও দেখবো। আমিও কোনোদিনও কিন্তু এই ঘাটটাতে আসিনি, আসা যাওয়া করি বহুবার, কিন্তু কোনোদিনও এর ভেতরে ঢুকিনি। আর এই হচ্ছে একটা স্যান্ড আর্ট, এটা এখনও রয়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল যোগা দিবস উপলক্ষে এটা বানানো হয়েছিল, সম্পূর্ণ বালির তৈরি একটি শিল্পকর্ম। যাই হোক, সেসব দেখে ভাবলাম একটুখানি গঙ্গার ঘাটে একটুখানি চা খেয়ে তারপরে বাড়ি যাই, সেই সঙ্গে সঙ্গে চারপাশটাও একটু দেখি। এইখানে কিন্তু বিগত দুদিন বেশ ভিড় হয়েছিল, বাসের ব্যারিকেডগুলো দেখলেই বোঝা যায়। আর কথা বলতে বলতে চলে এলাম গঙ্গার ঘাটে। এখন 8:40 মতো বাজে, তবুও এখন যেহেতু নদীর জল বেড়ে গেছে সেই জন্য কাউকে আর নৌকোয় যেতে দিচ্ছে না। এখানে এই ঘাটটা সাধারণত সকাল 5টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে, অর্থাৎ এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি আসতে পারেন, ঘুরতে পারেন। এবং এর ধারে বিভিন্ন দোকানও রয়েছে। এই যে দেখুন লোকজন আসছেন, এখন প্রায় 9টা বাজতে যায়, ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই, তখনও কিন্তু লোকজন আসছেন। কিন্তু নৌকো ভ্রমণ করা যাচ্ছে না। নৌকো ভ্রমণ করতে গেলে আপনাকে মনে হয় 8টার আগেই আসতে হবে, কারণ একজন মাঝি ভাইয়ের সঙ্গে আমার কথা হলো, তিনি বললেন যে না, এখন যদি আমি কাউকে নিয়ে যাই ঘুরিয়ে আসতে আসতে তো সেই 9টার পর হয়ে যাবে না, তখন আর এখানকার প্রশাসন যিনি আছেন তিনি অ্যালাউ করবেন না। এই গাছটার গায়ে প্লাস্টিক কেন বাঁধা আছে বলুন তো? এর ভেতরে রয়েছে এক একটা করে কাঁঠাল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এর ভেতরে রয়েছে এক একটা করে কাঁঠাল। কাঁঠালগুলো যাতে বেওয়ারিশ না হয়ে যায় সেই জন্য এইখানকারই কোনো মানুষ হয়তো এগুলোকে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছেন, তার ফলে মালিকানাটাও তার হাতে চলে গেছে। গাছটার মালিক কিন্তু কেউ নয়, গাছটা প্রকৃতিতেই আপন খুশিতে বেড়ে উঠেছে। আর ওই দেখা যাচ্ছে দূরে বিদ্যাসাগর সেতু। দিনের বেলা হলে আরও স্পষ্ট বোঝা যেত, রাতের অন্ধকারে এখন সেতুর গায়ে তো কোনো আলো জ্বলছে না, কারণ এই সেতুটার দীর্ঘদিন ধরে এটা মেরামতি চলছে, অর্থাৎ মেনটেনেন্সের কাজ চলছে। আর নিচ থেকে দেখলে বোঝাই যায় না যে সেতুটা কতখানি ব্যস্ত থাকে, কত গাড়ি ঘোড়া এর উপর দিয়ে যে যাতায়াত করে, বা এখনও কত গাড়ি ঘোড়া সেতুটার ওপরে আছে, এখানে দাঁড়িয়ে কিন্তু কিছুই মালুম হচ্ছে না। দেখুন একটা স্টিমারও দাঁড়িয়ে রয়েছে, এটাও বোধহয় তার সারাদিনের কাজ শেষ করে এখানেই নোঙর ফেলেছে। আমাদের এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকেই ফিরতে হবে, কারণ আজকে আবার খেলাও রয়েছে। তাই আর দেরি না করে ফিরে ধরলাম বাড়ির রাস্তা। আমার সঙ্গে গেছিল স্বপন, যে আমাদের গাড়ি চালায়, ওই যে ও হাত নাড়ছে।
আর চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আবার দেখা হবে।